রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দের 7ই মে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্ম তারিখ কত? 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ কে ছিলেন? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। কোন কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান? ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস সংকলনের জন্য। সাহিত্যে প্রথম এশীয় নোবেল বিজয়ী কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? বনফুল। কত বছর বয়সে তার প্রথম কাব্য প্রকাশিত হয়? মাত্র 15 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কি ছিলেন? সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম লেখো। মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা ও পুনশ্চ। রবীন্দ্রনাথের দুটি নাটকের নাম লেখো। বিসর্জন, ডাকঘর অথবা রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসের নাম কি? চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ এবং শেষের কবিতা। রবীন্দ্রনাথের ছোট গল্প সংকলনের নাম কি? গল্পগুচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন? 1941 খ্রিস্টাব্দের 7ই অগাস্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর বাংলা তারিখ কত? 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। তিনি কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? কলকাতায়।